নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে বানাবো কাঁচা মুগ ডালের সাথে লাউ আর উচ্ছে দিয়ে একটা শুক্তোর ডাল। এই শুক্তোর ডালটা দারুণ খেতে হয়। বন্ধুরা একবার এইভাবে বানিয়ে নেবেন। তবে আসুন দেখি কিভাবে বানাচ্ছি আর কি দিচ্ছি। আমি একটা লাউয়ের অর্ধেকটা কেটে নিয়েছি, দুটো উচ্ছে আর মুগের ডাল নিয়ে নিয়েছি। এখানে ডালটা ধুয়ে নিয়েছি, গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, দিয়ে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ডালটা 2 মিনিট ধরে ভালো করে ফুটে গেছে, এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। ডালটা যখন ফুটবে তখনই কিন্তু লাউটা দেবেন, নাহলে লাউটা শক্ত হয়ে যাবে যদি গরম জলের মধ্যে না দেন। এইভাবে লাউটা আমার আরও 5 মিনিট ধরে সেদ্ধ করে নিচ্ছি ডালের সাথে। এবার দিয়ে দেবো আমি নুন আর হলুদ পরিমাণ মতন। নুন হলুদ দিয়ে আরও 2 মিনিটের মতন ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে নুনটা লাউয়ের মধ্যে ঢুকে যায় আর ডালটাও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে, এবার কড়াই থেকে নামে ওই কড়াইটা ধুয়ে পরিমাণ মতন একটুখানি সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন ওর মধ্যে 1/2 চামচ কালো সর্ষে আর দেব 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এই ডালটা বন্ধুরা দারুণ খেতে হয়, খুব সুন্দর হয় খেতে আর দারুণ টেস্ট হয়। নিরামিষের দিনে যদি এরকম একটা শুক্তো ডাল হয় তাহলে আর কিচ্ছু লাগে না, দারুণ খেতে হয়। হয়ে গেছে আমার মশলাটা, মানে ফোড়নটা একটু হালকা করে ভেজে নেবেন যাতে সর্ষের গন্ধটা বেরোয়। আর তিতর ডালে সর্ষের গন্ধটা বেরোনো খুব দরকার, নাহলে ভালো লাগবে না খেতে। হয়ে গেছে, এবার কেটে রাখা যে উচ্ছেটা রেখেছিলাম আমি, 2টো উচ্ছে গোল গোল করে পাতলা করে কেটেছি, সেই উচ্ছে দুটো আমি দিয়ে দিচ্ছি। উচ্ছে দুটো দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। বন্ধুরা আমি ডাল যখন সেদ্ধ করেছি তার মধ্যে কিন্তু নুন আর হলুদটা দিয়েছি, সেটা বুঝেই কিন্তু আপনারা উচ্ছে ভাজাতে নুনটা আর হলুদটা দেবেন। অতিরিক্ত যেন নুন দিয়ে ফেলবেন না, যে না ডালের নুনটা বেশি দিতে হবে না, যেহেতু সেদ্ধ ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন, সেই হিসাবে নুন আর হলুদটা এখানে দেবেন। দিয়ে উচ্ছেগুলো লাল করে ভাজবেন। লাল করে ভাজলে তাহলে ডালে তিতোটা কম হয় আর খেতেও ভালো হয়। আর যদি উচ্ছেটা লাল না ভাজেন ডালটা প্রচণ্ড তিতো হয়ে যাবে। অনেকেই শুক্তোর ডালটা হয়তো পছন্দ করে না, কিন্তু এইভাবে ডাল রান্না করুন, সবাই খাবে, খুব সুন্দর হবে খেতে। আর অনেকেরই মুগের ডালে ভাজলে গ্যাস হয়ে যায়, কাঁচা মুগ ডাল এইভাবে শুক্তো করুন, দারুণ খেতে হবে। হয়ে গেছে ভাজা বন্ধুরা। এবার আমি উচ্ছেগুলো একটু খুন্তি দিয়ে সরিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে দেবো ওর মধ্যে। আদা বাটা দিয়ে একটুখানি আদাটা 1 মিনিটের মধ্যে ভেজে নেবো উচ্ছের সাথে ভালো করে। দেখুন আদাটা আমি একটু ভেজে নিচ্ছি। আদাটা যদি একটু না ভাজি তাহলে আদার মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যাবে। হয়ে এসছে আমার প্রায় ভাজা। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা যে ডালটা রেখেছিলাম বাটিতে, সেই ডালটা এবারে আমি এই উচ্ছে ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি 2 মিনিটের মতন ভালো করে উচ্ছের সাথে ডালটা ভালো করে ফুটিয়ে নেব। আপনারাও ঠিক এইভাবে ফুটিয়ে নেবেন। খুব একটা পাতলা করবেন না, আবার খুব ঘনও করবেন না, মিডিয়াম করবেন। মানে বেশি পাতলা হলে খেতে ভালো লাগবে না, আবার একদম ঘন হলেও খেতে ভালো লাগবে না, মিডিয়াম করবেন। আমি যেভাবে করেছি ঠিক এইভাবে ডালটা রান্না করবেন। হয়ে এসছে আমার ডাল, একটু ফুটিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেবো চিনি। মিষ্টিটা আপনারা বুঝে সুঝে দেবেন, যে যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টি দেবেন। আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। নিরামিষ লাউ দিয়ে ডাল করলে একটু চিনি না দিলে টেস্টটা ঠিক ব্যালেন্সটা হয় না, আর খেতেও দুর্দান্ত হয় একটুখানি চিনি দিয়ে দিলে। সেই বুঝে আপনারা দিয়ে দেবেন। আপনারা যদি ডালের পরিমাণ বেশি নেন তাহলে লাউ আর উচ্ছের পরিমাণটাও বেশি নেবেন। ফুটে গেছে দেখুন বন্ধুরা, আমার অলরেডি হয়ে গেছে ডালটা। কি দারুণ হয়ে এসছে দেখুন, ডালটা দারুণ হয়েছে। একদম খুব সেদ্ধ করবেন না ডালগুলো, তাহলে কাদা কাদা হয়ে যাবে। এইভাবে ডালটা করবেন, দুর্দান্ত খেতে হবে। এইবারে আমি নামাবার আগে দেব মৌরি, আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে আমি ডালটা নামিয়ে দেবো। দেখুন মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছি, একটু লালচে করে ভেজেছি আমি, যাতে দেখতে ভালো হয়। আর গন্ধটা একটু লালচে করে ভাজবেন যাতে মৌরিটা পুড়ে না যায়, এরকম লালচে করে ভাজবেন, তাহলে মৌরির গন্ধটাও খুব সুন্দর হবে আর খেতেও খুব ভালো হবে। একদম অন্যরকম একটা ডাল।
এইভাবে একবার বন্ধুরা বাড়িতে এইভাবে শুক্তোর ডাল করুন, কাঁচা মুগ ডালের সাথে উচ্ছে আর লাউ দিয়ে এইভাবে ডাল করুন, দারুণ খেতে হয়। আর নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে, আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন।